হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো হচ্ছে টিকিট 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 গোল্ড টিকিট। ইয়েস বন্ধুরা, আমিও পেতে চলেছি গোল্ড টিকিট, তুমিও পেতে চলেছো গোল্ড টিকিট। ইনস্ট্যান্ট টিকিট কেটেছি। ইয়েস, তো এই ভিডিও সাইডে আমার টিকিট কাটার মোমেন্ট দেখা যাচ্ছে বা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আমি একটা ফোন দিয়ে বসে আর একটা ফোন দিয়ে টিকিট কাটছিলাম, এরকম একটা পরিস্থিতি করেছি, নাহলে টিকিটটা পেতাম না ভাই। টিকিটটা সোল্ড আউট হয়ে গেছে, ওই ওই হলটা সোল্ড আউট হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ক্রেজ, দ্যাট ইজ দ্য ইনসেন ক্রেজ অফ দেশু 7, দ্যাট ইজ দ্য দেশু পাওয়ার। সিরিয়াসলি বলছি, আজ কেন কোনো বছর কোনো সিনেমা কেউ এরম ক্রেজ করে দেখাতে পারবেন না, পারবেন না। এটা হচ্ছে দেব শুভশ্রী জুটির পাওয়ার। ছবি সম্পর্কে আমরা কেউ কিছু জানি না, আমরা ইনস্ট্যান্ট টিকিট কেটেছি। কোনোদিন আমি বাংলা ছবির টিকিট, কোনোদিন বাংলা কেন হিন্দি ছবির টিকিটও আমি অনলাইন কাটি না, বুকমাইশো থেকে কাটি না, 20 টাকা বেশি পড়ে বলে। 150 টাকার টিকিট আজকে আমি 174 টাকা দিয়ে কেটেছি। কেন কেটেছি জানো? 174-75 টাকা দিয়ে কেটেছি। কেন কেটেছি জানো? শুধুমাত্র দেব শুভশ্রীর জন্য। এক্সট্রা যত টাকা লাগে নিয়ে নে ভাই, এই জুটিটাকে দেখতে দে, এরকম একটা ব্যাপার। এইটা হচ্ছে ক্রেজ, এইটা হচ্ছে পাগলামি। আমি নিজেও সেই পাগলামির সামিল। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। হাউসফুল তো চারিদিকে মারছে, হু 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 করে হাউসফুল পড়ছে, চারিদিকে হাউসফুলের পর হাউসফুল হচ্ছে। কিন্তু এই যে আমরা টিকিটটা কাটলাম, দেবদা কিন্তু বলেছে 27-28 তারিখ ওই টাইম পিরিয়ডটা করে আমাদেরকে সেই গোল্ড টিকিটটা দেওয়া হবে। আমি সত্যি বলছি, আমি গোল্ড টিকিটটা নেওয়ার জন্য মানে মুখিয়ে বসে আছি। ওটা একটা আলাদা করে সবাইকে যখন ডাকা হবে, তার একটা আলাদা কভারেজ হতে পারে, তার একটা আলাদা সেলিব্রেশন হতে পারে। বাংলা ছবি কোনোদিন এরম সেলিব্রেশন দেখবে ভাবেনি। আরে বাংলা ছবি কি, ওটা ভারতবর্ষ ভাবেনি তো। বাংলা ছবি তো দূর থাক ভাই, দূর থাক ভাই। শাহরুখ খান ভাবতে পারলো না, এত বড় মেগাস্টার, সে ভাবেনি কোনোদিন। বাংলায় দেবদা ভেবে ফেলেছেন। সিরিয়াসলি, এটা কেউ কোনোদিন কিংও ভাবেনি, সিরিয়াসলি। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব অ্যান্ড টিম দেব। আমি বারবার বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে সত্যি একটা বড় করে স্যালুট জানাতে হয়। কি পাওয়ার ভাই, কি খেলে দিয়েছে। যাই হোক, আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমার টিকিটটা কাটা হয়েছে এবং ফাটাফাট ফাটাফাট কেটেছি। যে কারণে টিকিট একবার পাচ্ছি না, আবার পাচ্ছি না, আবার পাচ্ছি না, আবার পাচ্ছি না, করে 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 ফাইনালি টিকিটটা পেয়েছি আর কি। যাই হোক, এটা একটা সেই টিকিট তো নয় যেন সোনার হরিণ পাওয়া। আমি বারবার বলছি, এই সিনেমাটা কিন্তু ক্যাপাসিটি ইস্যুতে ভুগবে ভাই। আমি এইটুকু বলে দিলাম, যত হল আছে সব হল যদি খুলেও দেওয়া হয়, তাও দেব শুভশ্রীর সিনেমা দেশু 7 এত পরিমাণে দর্শক দেখতে যাবে যে ভাই সামলাতে পারবে না, সামলাতে পারবে না লোক। গোটা বাংলায় হয়তো মেবি এই সিনেমাটার ফুটফলস হয়তো মেবি 10 লাখের ওপরে ছাড়িয়ে যেতে পারে, যেটা কোনোদিন বাংলা ছবি কেউ দেখেনি। 10 লাখ মানুষের বেশি হয়তো মানুষ পারচেস করবে টিকিট। আজ রাত্রের ভিতরে মিনিমাম 2000 টিকিট বিক্রি হয়ে যাবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেশু 7। মানে সিরিয়াসলি বলছি, হিউজ হিউজ ক্রেজ, হিউমঙ্গাস ক্রেজ একটা। যাই হোক, তো দেখা যাক এই টিকিট কালেক্ট করার বিষয়টা কি হয়। কারণ আমি এটার জন্য মুখিয়ে বসে আছি যে এটা নিশ্চয়ই ডেফিনেটলি জানাবে। এটা ফেজ 1 খুলেছে, আরও অনেকগুলো খুলবে, গোটা বাংলা জুড়ে খুলছে, গোটা জায়গায় খুলছে। ইভেন আমি তোমাদেরকে এই ভিডিওটাও দেখিয়ে দিই, মুর্শিদাবাদের মতন জায়গা, সেখানে মানে বহরমপুর মুর্শিদাবাদ সেই চত্বর, সেখানেও কিন্তু হাউসফুলের পর হাউসফুল, সকাল 7:30 সই। তো আমি জাস্ট একবার দেখিয়ে দিই, জাস্ট বহরমপুর খুললাম, দেশু 7। আরে ভাই, দেশু 7 তো মানে ট্রেন্ডিংয়ের থেকেও বড় ট্রেন্ডিংয়ে চলে আসবে। মানে এখন তো আনবিলিভেবল। আর হু 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 করে ইন্টারেস্ট রেট বাড়ছে। যদি বুকিংই করতে পারো আগে থেকে, ইভেন ওরাও ইয়েলো কার্ড দেখছে। দেখো, সিলভার স্ক্রিন ইয়েলো কার্ড মারছে, মোহন টকেজও খুলে গেছে। সকাল 7টার শো, সব জায়গায় একসাথে সকাল 7:30 শো লাগবে। এবং কালেকশন কি হবে ভাবো, এখনই যদি এত ইয়েলো কার্ড মারে একটা সিনেমা, যে সিনেমার নাকি শুটিংই শুরু হয়নি, যে সিনেমার নাকি টাইটেলই জানো না তোমরা, যে সিনেমার নাকি পোস্টারও দেখোনি তোমরা। শাবাশ, দ্যাট ইজ দ্য প্রমোশন ভাই, দ্যাট ইজ দ্য প্রমোশন কিং, প্রমোশনের বাদশাহ দেবদা। লাভ ইউ দাদা, ফাটিয়ে দিয়েছো, চিড়ে রেখে দিয়েছো পুরো একদম, মার্কেট খেয়ে নিয়েছো পুরো একা একদম। যাই হোক, যেটা বলার হচ্ছে যে এই টিকিট কালেক্টের ব্যাপারটাকে কিন্তু আমরা দাদার মুখেই শুনেছি 27-28 করে। সেটা সেই 27-28 কবে, মানে ফেব্রুয়ারি 27-28 না জানুয়ারি 27-28? আমার মনে হচ্ছে জানুয়ারি 27-28 তারিখের ভিতরেই হবে। কারণ যে পরিমাণে টিকিট সেল হচ্ছে ভাই, সব টিকিট শেষ হয়ে যাবে এবং আজ রাত্রের ভিতরেই সেটা শেষ হয়ে যাবে। এবং 27-28 করে একটা ভেন্যু বলে দেওয়া হবে, সেখানে গিয়ে ডেফিনেটলি তোমাকে টিকিট কালেক্ট করতে হবে এবং সেখানে টিকিট কালেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সেলিব্রেশন করবো আমরা সেখানকে, সেই দিনটাকে, সেই সময়টাকে। এবং শুধু সেলিব্রেশন করলেই তো হবে না, সেখানে ওই টিকিটটাকে নিয়ে মানে একটা আলাদা চেরিশ করার ব্যাপার থাকবে। কারণ দেবদা সাইন করা থাকবে, শুভশ্রীদি সাইন করা থাকবে, গোল্ড টিকিট, ওটাকে বাঁধিয়ে রাখার মতন জিনিসপত্র করতে হবে আর কি। যাই হোক, ইট ইজ ফার্স্ট টাইম ফর ইন্ডিয়ান সিনেমা। তো কিছু বলার নেই আর, চলো, ধামাকা লেগে গেছে, পুরো ঝড় উঠে গেছে একদম। বাই বাই।